বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের ঈমান, নামাজ এবং রমজানের মতো আত্মশুদ্ধির সুযোগ দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার নামাজ ছিল চোখের শীতলতা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা গতকাল কথা বলেছি নিয়ত ও আত্মজাগরণ নিয়ে। আজ আমরা এক ধাপ এগিয়ে কথা বলব নামাজ নিয়ে। কিন্তু শুধু নামাজ পড়া নয়, নামাজের উপস্থিতি থাকা নেই। আমাদের অনেকেই নামাজ ঠিক আছে, কিন্তু মন ঠিক থাকে না। দেহ সেজদায় যায়, কিন্তু মন ঘুরে বেড়ায় দুনিয়ার বাজারে। রমজান আমাদের শেখাতে আসে দেহ আর মনকে এক কাতারে দাঁড় করাতে। নামাজ শুধু কিছু ভঙ্গির সমষ্টি নয়। দাঁড়ানো মানে আল্লাহর সামনে নিজেকে সোজা করা। রুকু মানে অহংকার ব্যঙ্গে নত হওয়া। সেজদা মানে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। দীনানুর বলেন, দেহ যা করে মন ধীরে ধীরে তাই শেখে। যদি দেহ তাড়াহুড়ো করে নামাজ পড়ে, মনও তাড়াহুড়ো করে আল্লাহকে ছেড়ে দেয়। আর যদি দেহ ধীরে স্থির হয়ে দাঁড়ায়, মনও স্থির হতে শেখে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি নামাজ পড়ি নাকি নামাজ শেষ করি? রমজান আমাদের সুযোগ দেয় নামাজকে নতুন করে শেখার। আজ থেকে সিদ্ধান্ত নিন, কম হোক কিন্তু মনোযোগ সহ হোক। আজকে ছোট আমল, এক ওয়াক্ত ধীর নামাজ। আজকে যেকোনো এক ওয়াক্ত নামাজে তাকবীর তাহরিমা বলার আগে একবার গভীর শ্বাস নিন। মনে মনে ভাবুন, আমি এখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। রুকু ও সেজদার তাড়াহুড়ো করবেন না। সেজদায় অন্তত একবার মনে মনে বলুন, হে আল্লাহ, আমার মনকে এখানে রাখো। আপনিই দেখবেন, নামাজ শেষ হলে মন একটু হালকা লাগছে। ভেতরে এক ধরনের নীরবতা নেমে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, যে নামাজ মনকে ছুঁয়ে যায় সে নামাজ ধীরে ধীরে জীবনকে ছুঁয়ে যায়। রমজান আমাদের সেই নামাজের দিকেই ডাকছে। আসুন, এই দ্বিতীয় দিনে আমরা দেহ আর মনকে একসঙ্গে আল্লাহর থেকে ফেরাই। আল্লাহ আমাদের নামাজে স্থিরতা ও একাগ্রতা দান করুন, যেন আমরা হৃদয় দিয়ে ইবাদত করতে পারি। আমিন।